সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার ও 2018 সালের পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন, সায়েন্স ল্যাবরেটরি এবং কারওয়ান বাজার এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ফলে এসব এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে তৈরি হয় তীব্র যানজট। দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলা ব্লকেট নামের কর্মসূচি চলবে বলে জানান শিক্ষার্থীরা। আরো জানাচ্ছেন সাজিদ সরকার। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার ও 2018 সালের পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে শিক্ষার্থীদের বাংলা ব্লকেটের দ্বিতীয় দিন বিকেল 4টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের একটি দল শাহবাগে অবস্থান নিয়ে কোটা বিরোধী স্লোগান দিতে থাকে। মিছিল নিয়ে আরেকটি দল মৎস্য ভবনের দিকে এগিয়ে যায় এবং অপর আরেকটি দল কারওয়ান বাজারে অবস্থান নেয়। এ সময় আশপাশের সকল রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 2018 সালের পরিপত্র বহাল করে কোটা সংস্কার করা না পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয় তারা। যারা মুক্তিযুদ্ধ করছে তাদের প্রতি আমরা সম্মান রেখে বলছি, যদি সুযোগ পেতে হয় সর্বোচ্চ তাদের সন্তানরা পেতে পারে, কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের সন্তানের সাথে সাথে তাদের নাতিপুতিরাও সুযোগ সুবিধার মধ্যে আওতা আসতেছে। এই যে নাতিপুতি এদের কি ভূমিকা, তাদের দাদারা বা বাবারা তো এই জন্য মুক্তিযুদ্ধ করেনি যে ভবিষ্যতে তারা যে তাদের নাম কাটিয়ে চাকরি গ্রহণ করবে বা হচ্ছে তাদের নাম কাটিয়ে নিজেদের অবস্থান সিকিউর করবে। তারা যদি বীরের রক্ত হয় তাহলে তারা মেধা শ্রম দিয়ে কেন তাদের অবস্থানটা সিকিউর করছে না? একটা দেশের সরকারি চাকরি 56% কোটা থাকে, সেখানে মেধাবীরা মাত্র 44% যাবে, এটা কখনো আমরা মেনে নিতে পারি না। শিক্ষার্থীরা জানান দাবি আদায়ের ঘোষণা এলেই তারা ক্লাসে ফিরে যাবে। ছাত্র সমাজ যখন আন্দোলন করতে শিখেছে, যখন খাতা কলম ছেড়ে এখানে রাজপথে নামতে শিখছে, অবশ্যই এই আন্দোলনের সুরাহা না হওয়া পর্যন্ত তারা অব্যাহত রাখবে। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আজ শুরু হয়েছিল শাহবাগে, কিন্তু ধীরে ধীরে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়তেছে। ততদিন তারা মেনে নেবে না, আমরা ব্লক করতে থাকবো। আমরা বাংলাদেশের সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আর আমাদের দাবি যৌক্তিক। আমরা আশা করছি আমাদের দাবি আদায় হবে। না নেওয়া পর্যন্ত রাজপথে আছি। শিক্ষার্থীদের অবরোধকে কেন্দ্র করে রাজধানীর বিশাল অংশ জুড়ে তৈরি হয় তীব্র যানজট, বন্ধ হয়ে যায় গণপরিবহন, তীব্র ভোগান্তিতে পড়ে মানুষ। অফিস ফেরত মানুষ কোনো উপায় না পেয়ে হেঁটেই গন্তব্যের পথে নামেন। একই সময়ে শাহবাগ ছাড়াও শ্যামলী, সদরঘাট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কও অবরোধ করে আন্দোলনকারীরা। সাজিদ সরকার, ৭১, ঢাকা।